হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। পুরাতন একটা নাইটি আমি নিয়ে নিয়েছি। এই পুরাতন নাইটিটা নিয়ে আজকে দুটো আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা পুরো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর নাইটিটা কিন্তু অনেক জায়গায় একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে, আর গলার দিকটা একটু ছিঁড়ে গেছে। তাই এই নাইটিটা আমাদের কি হয়, অনেক সময় আমরা ফেলে দিই বা মোছামুছির কাজে লাগিয়ে আমাদের এই নাইটিটা নষ্ট হয়ে যায়। এটার নাইটির কিন্তু রঙটা একদম ভালো আছে, কালারটা উঠে যায়নি। তো দেখুন, একদম কিন্তু নতুনের মতো আছে। আর আমি কি করছি, নাইটিটা পুরোটা সমান করে পেতে আমি নিচের দিকটা থেকে আমি 23 ইঞ্চি নিয়ে নিয়েছি। নিয়ে আমি দেখুন দাগ দিয়ে দিয়েছি মেপে, যেখান থেকে এদিক থেকে ওদিক পর্যন্ত দাগ দিয়ে দিয়েছি। দাগটা দেওয়ার পর আমি এটাকে কেটে নেব। ভালো একদম কিন্তু সমান করে দাগে দাগে আমি কেটে নিচ্ছি। পুরোটা কেটে আপনাদের সামনে চলে আসছি। দেখুন, এটা এখন রেখে দিচ্ছি। আর একটা পার্ট আমি কেটে নেব। তো এই যে পুরাতন নাইটিটা নিয়েছি, এটা দিয়ে দুটো অসাধারণ আইডিয়া আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখুন, তো আরেক যেটুকা গলার দিকটা থেকে, সেখান থেকে আমি নিয়ে নিলাম 21 ইঞ্চি। তো নিয়ে আমি একইভাবে কিন্তু ওখান থেকে দাগ দিয়ে দিয়েছি এদিক থেকে ওদিক পর্যন্ত। তো দাগটা দেওয়ার পর আমি একইভাবে এটাকেও কেটে নিচ্ছি। এগুলো কিন্তু সবটাই কাপড়গুলো আমার কাজে লাগবে। আমার কিন্তু এগুলো বাড়তি কিছুই হবে না। তো আমি দেখুন, যেটা আমি তৈরি করব এখন, সেটা আমি যেটার নিচের দিকটা প্রথমে আমি কাটলাম, সেটা নিয়ে আমি এখন দেখাচ্ছি। তো দেখুন, তো সেটাকে কী করছি দেখুন, ওটাকে আমি এখন মাপ দিয়ে কেটে নিচ্ছি। এটা আমি 21 ইঞ্চি নিয়ে নিচ্ছি এদিক থেকে। পুরোটা এখন আমার কাজে লাগবে না। আমি যেখান থেকে 21 ইঞ্চি পর্যন্ত দাগ দিয়ে নিচ্ছি, বড় পাটটা দেখুন এখান থেকে পুরো একদম এইভাবে কিন্তু আমি দাগ দিয়ে নিচ্ছি। দাগটা দেওয়ার পরে একইভাবে আমি কেটে নেব। আর এখন আমি কোনটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে দিকটা ছোটো পার্ট আছে দেখুন, সেই পার্টটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে দারুণ একটা আইডিয়া শেয়ার করছি। তো সবকটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে পার্টগুলো কেটে রাখছি সবগুলোই লাগবে আমার। তো যতটুকু করে কাপড় আমার লাগবে ততটুকু করে আমি এখন প্রথমে নিয়ে নিচ্ছি। তো দেখুন, এটাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। তো এটা কিন্তু 4 ভাঁজে ভাঁজ করা আছে। তো ভাঁজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা নতুন আসছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখুন, মোট আমি এখানে একটা উম তো ড্রেস আমি তৈরি করছি এই নাইটিটা দিয়ে, যেহেতু নতুনের মতো আছে। তো পুটটা আমি কি করেছি, 5 নিয়ে নিয়েছি, এদিক থেকে 3 আমি নিয়ে নিয়েছি কাঁধের অংশটা। আর গলাটা আমি দেখুন 3 নিয়েছি, যেটা কোমরের লাইন হবে আমার। কোমরটা আমি 5 নিয়ে নিয়েছি। আর এটা আমার ছাতি। তো দেখুন ছাতিটা আমি কতটা নিচ্ছি, আমি 8 নিয়ে নিয়েছি। আর আর ওখান থেকে আমি পুরোটা সমান করে দাগ দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কোথায় থেকে কতটা নিয়েছি। আর এরকম পুরাতন কিছু জিনিস দিয়ে আপনাদের নতুন কিছু শেখার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে আপনাদের রাখতে হবে। আর কোমরটা দেখুন আমি 7.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। নিয়ে আমি ছাতির লাইন থেকে কোমরটাকে সোজা করে আমি এইভাবে দাগ কেটে নিলাম। এখান থেকে কিন্তু আমার কী করতে হবে, এটাকে আমার কেটে নিতে হবে। যেখান থেকে কাটবো আমি সেখান থেকে দাগ দিয়ে নিচ্ছি। আর গলার শেপটা আমি দিয়ে দিলাম। তো গলাটা গোল কাট করব। আর আরমোলের শেপটা আমি একইভাবে দিয়ে দিলাম। তো দেখুন, আমি এখন যেখান থেকে আমার কাটবো আমি, সেখান থেকে আমি কেটে নিচ্ছি। আর অনেক দিদিভাইরা কমেন্ট করেন, হয়তো আমি ভিডিওর মধ্যে বেশি কথা বলি। আর কথা না বললে কিন্তু আমি ভিডিওটা আপনাদের যে টপিকটা নিয়ে আমি করছি, সেটা কিন্তু আমি বোঝাতেই পারবো না। তাই আমি একটু কথা বলতে হয়। কথা না বললে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমি কোনটা কোথায় থেকে কী করছি। আপনারা কিন্তু বুঝতে পারবে না। তাই এরকম ধরনের কমেন্ট কেউ করবেন না। তো দেখুন, যেখান থেকে আমি নিয়েছিলাম সেখান থেকে আমি কেটে নিয়েছি।
নেওয়ার পরে আমার কাঁধের যে অংশটা ওটা কিন্তু কাটা পড়েনি, ওটা জোড়া দিকটাই রয়ে গেছে। ওখান থেকে কিন্তু আমার কাটা পড়ে অনেক সময় অনেক ড্রেস করতে গেলে। যে দিকটা পিছন দিকটা দেখুন আমি এখান থেকে একটু কাটা রাখবো, তাই 2 ইঞ্চির মতো এখান থেকে কেটে দিলাম। কেটে কাটার পরে কিন্তু এটাকে পটি লাগাতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না এইভাবে। তো সব আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর যেটা আমি কেটে নিয়েছিলাম সেটা নেবো না, আর একটা যে অংশ যে পার্টটা আমি উপরের পার্টটা কেটেছি, সেই 21 ইঞ্চি যে পার্টটা আমি কেটে নিলাম উপর দিকে, সেই পার্টটাই আমি নিয়ে নিচ্ছি। তো এটা আমি যেহেতু একটা বাচ্চাদের ফ্রক তৈরি করব, তাই এটা কিন্তু আমি যেভাবে দেখুন স্ক্রিনে আপনারা ভালো করে দেখুন, যেভাবে আমি ভাঁজ করে নিলাম ওইভাবে আমি 4 ভাঁজে 4 ভাঁজ করে নিলেই হবে। আর উপরের যে পার্টটা আমি নিয়েছিলাম তার মাপ করে কিন্তু ওখানে দেখুন বসিয়ে যতটা মাপ হবে এইভাবে নিলে কিন্তু আমাদের সুবিধা হবে মাপ নেওয়ার, ছোট হবে না বা বড়ও হবে না। দেখুন এইভাবে যদি আমরা নিয়ে নিই তাহলে কোনো রকম অসুবিধা হবে না আমাদের ফ্রকটা তৈরি করতে। তো দেখুন ওপর থেকে আমি মাপটা নিয়ে নিলাম, আর ফ্রকের নিচের ঘেরটা যেটা হবে সেখান থেকে আমি দেখুন 12 ইঞ্চি করে নিয়ে নিচ্ছি। যেহেতু এর থেকে ছোটো কাপড় আছে তাই আমি 12 ইঞ্চি করে নিয়ে নিলাম। আপনাদের যেমন মাপ হবে সেইভাবে আপনারা নিয়ে নিতে পারেন। দেখুন 12 ইঞ্চি করে চারদিকে থেকে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে 12 ইঞ্চি মাপ করে সমান করে আমি এটাকে দাগ দিয়ে দিচ্ছি। পুরো কিন্তু যেটা একদম ধারের দিকে গেছে ওটা কিন্তু পুরোটাই লেগে গেছে, আর পুরোটা সমান করে দাগ দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে এটা বড়ও করতে পারেন ঘেরটা, যেটা নিচের ঝুলটা হবে লং। তো নিচের দিকটা কেটে নিলাম, আর যেখান থেকে যে উপরের পার্টটা আমি বসিয়ে নিয়েছিলাম ওখান থেকে এটাকে আমি কেটে নিলাম। তো দেখুন নেওয়ার পরে কী করছি, এটা কিন্তু এখান থেকে সেলাই করে দিলেই আমাদের ফ্রকটা রেডি হয়ে যাবে। আরও কিছু কিন্তু ফ্রকের যেগুলো আছে সেটা আমাদের তৈরি করতে হবে। এখন কি করতে হবে আপনাদের দেখাচ্ছি কোথায় কি করব। তো দেখুন গলা পট্টি লাগবে, গলা পট্টি আর দেবো না, আমি এভাবে মুড়ে মুড়ে সেলাই করে দেব। দেখুন চারিদিকে যেখান থেকে দেখালাম ওখান থেকে মুড়ে আমি সেলাই করে দেব। আর পিছনে যেটা আমি একটু কেটেছিলাম সেটাও কিন্তু পটি লাগিয়ে দেব। আর এখন কি করছি দেখুন নিচের ঘেরটা নিচের দিকটা আমি এইভাবে মুড়ে মুড়ে সেলাই করে দেব। আর এখান থেকে জুড়ে পুরোটা ফ্রকটা রেডি করে যেখানে যেখানে জুড়তে বাকি আছে সেখানে আমি জুড়ে নিয়ে, তো তারপরে আমি যে পার্টটা পড়েছিল সেটাকে আমি কি করব, একটা প্যান্ট তৈরি করব, একটা ধুতি প্যান্ট আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন বাচ্চাদের তো খুবই সুন্দর দেখতে হবে, আপনারা বাড়িতেও এইভাবে কেটে তৈরি করে নিতে পারবেন। তো খুব সুন্দর একটা প্যান্ট আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদের সামনে। তো দেখুন নিচের দিকটা থেকে আমি কতটা নিয়ে নিলাম, 3 ইঞ্চি নিয়ে নিলাম, নিয়ে কিন্তু এখান থেকে সমান করে দাগ দিয়ে দিলাম এইভাবে। যেখানে উপরের কোণটা আছে ওখান থেকে আমি 5.5.5 নিয়েছি, আর এখান থেকে আমি 4 ইঞ্চি 1.5 ইঞ্চি আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, নিয়ে সমান করে দিয়ে ওপরের দিকে আমি রাউন্ড করে শেপ দিয়ে দিচ্ছি এইভাবে দেখুন। হ্যাঁ, আর একটা আমি কোথায় আর এক কোণে আমি মাপ নিয়ে নেব, যেটা আমি পার দিকটায় নিচের দিকটা পড়বে সেটাকে আমি 2 ইঞ্চি নিয়ে নিলাম। আপনাদের চাইলে যেমন পার যে ঘেরটা হবে সেরকমইভাবে আপনারা মাপ নিয়ে দাগ দিয়ে কেটে নেবেন। তো এখন আমি এগুলোকে কেটে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো। পুরাতন একটা নাইটি দিয়ে আপনাদের সামনে কিন্তু দুটো আমি সুন্দর সুন্দর একটা জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাচ্ছি, বাচ্চাদের ছোট্ট প্যান্ট ও একটা ফ্রক। তো দেখুন এখান থেকে আমি জোড়ে যেটা আছে ওখান থেকে আমি কেটে নিলাম। তো কাটার পরে কি করব, এখান থেকে সেলাই করে দেব। তো কোথায় থেকে কোনটা সেলাই করব আপনাদের দেখাচ্ছি। এইভাবে কিন্তু মুড়ে আমি
এখান থেকে যেখান থেকে হাত দিয়ে দেখাচ্ছি সেখান থেকে আমি এটাকে সেলাই করে দেব। এখান থেকে সেলাই করে দেব। আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর একটা পটি আমি কেটে নিয়েছি 15 ইঞ্চি, আর চওড়ার দিকটা দেখুন 7 ইঞ্চি। এটা 2 ভাঁজ করে নিয়েছি। তো এখন আমি সেলাই করে দেখাচ্ছি। যেখানে আমি দেখিয়েছিলাম যে ভাঁজ করে সেলাই করে নিতে হবে, সেখানটা প্রথমেই সেলাই করে দেখিয়ে দিচ্ছি। সেলাইটা আমি করে নিয়েছি, নিয়ে আমি যেখান থেকে জুড়েছি তার 2 দিক থেকে আমি এটাকে দেখুন কুঁচি দিয়ে নেব। যেভাবে শাড়ির বা কোনো প্লেটে কুঁচি ফেলে সেইভাবে আমি ছোট ছোট করে এটাকে কুঁচি দিয়ে আপনাদের সামনে সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা ভালো করে কিন্তু বুঝতে পারবেন, ভিডিওতে কোনো কিছু আমি বাদ দিইনি। যেগুলো দেওয়ার সেগুলো কিন্তু পুরোটাই দিয়ে দিচ্ছি। প্রথমে দিকটা আমি সেলাই করে নিলাম, তারপরে দেখুন এদিক থেকেও আমি এই পাশটা থেকে আমি একইভাবে কুঁচি ফেলে কুঁচি করে দিচ্ছি। তো একইভাবে কিন্তু এই যেরকম দুটো পার্টটা বেরিয়েছে, যে পার্ট দুটো বেরিয়েছে সেই পার্ট দুটোর একটা আমি দেখিয়ে দিচ্ছি, আর একটা আমি সেলাই করে নিয়েছি আগে। তো ওটা পুরোটা আমি দেখাতে পারছি না, কেননা ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে। সব পুরোটা দেখাতে গেলে সেলাই তো অনেকটাই ভিডিও আরও বড় হয়ে যাবে। আর যেখান থেকে আমি কুচি দিয়ে সেলাই করেছি, যেটা আমি পটি করেছিলাম সেই পটিটা আমি একদিকটা একটা বসিয়ে আমি এটাকে সেলাই করে নিচ্ছি পুরোটা। ভিডিওর মধ্যে কিন্তু আপনারা বুঝতেই পারছেন দেখে যে কতটা সুন্দর হচ্ছে প্যান্টটা। তো আমি দেখুন এটাকে সেলাই করে নিয়ে আরেকটা যে পার্টটা আমি সেলাই করে নিয়েছিলাম বললাম, তো সেটাও আমি একইভাবে দিয়ে দিলাম। এটা কিন্তু উল্টো দিকটা আমি সেলাই করে নিচ্ছি। তো উল্টো দিকে সেলাই করতেই হবে, যেগুলো দেখুন উল্টো উল্টো দিকটা আছে সেই দিকেই সেলাই করে নিতে হবে। নিয়ে আমি দুটো একসঙ্গে বসিয়ে পাশটা আমি এক পাশটা এখন প্রথমে সেলাই করে নিচ্ছি। তো এক পাশটা সেলাই করা হয়ে যাওয়ার পরে আরও একটা যে পাশটা আছে সেখান থেকে আমি দেখুন এটাকে সেলাই করে নেব। যেহেতু দুদিকটা আমাদের সেলাই হয়ে যাবে, তাহলে কিন্তু বুঝতেই পারবেন এরপরে যে কেমন হয়েছে প্যান্টটা। তো এখনও বাকি আছে সেলাই করতে, যেটা নিচের দিকটা যে নিচের দিকটা একদম নিচের দিকটা, সেখান থেকে আমি দেখুন মুড়ে নিচ্ছি। এটা আমি ভাঁজ করে দু ভাঁজ দিয়ে আমি এটাকে মুড়ে নিলাম। দুটো একসঙ্গে এরকম মুড়ে নিয়ে পুরোটা এখন আমি এটাকে নিচ থেকে উপর পর্যন্ত সেলাই করে দেব, যেখান পর্যন্ত এটা খোলা আছে। দেখুন এইভাবে আমি সেলাই করে দিচ্ছি। তো পুরোটা প্রায় সেলাই হয়ে এসেছে। এখন আমি কোমরপটির কাছে যাচ্ছি। তো কোমরপটি যেহেতু উপরের দিকটা আমার সেলাই করা হয়ে গিয়েছিল, তো এখন এটা একটু খুলে নিচ্ছি, কেননা তখন আমার ঠিক মনে ছিল না। তো খুলে নিয়েছি, নেওয়ার পরে যেহেতু এটাকে দড়ি দেব আমি, এটার মধ্যে এলাস্টিক লাগাবো না, তো দড়ি লাগাবো, তাই আমি দড়ির ঘরটা আমি যেমনভাবে সাওয়া বা চুড়িদার প্যান্টের ঘর করে নিই সেইভাবে ঘরটা তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবে মুড়ে কিন্তু আমি পুরোটা ঘর সেলাই করে ঘরটা আমি তৈরি করে নেব। তো দেখুন প্যান্টটা একদম কমপ্লিট হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে এই ধুতি প্যান্টটা আপনারা বুঝতেই পারছেন। তো দেখতেও কিন্তু দারুণ লাগছে, দু রকম কালার যেহেতু পড়েছে, তো দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এই যে যেটা আমি ঘর করেছিলাম দড়ি লাগানোর জন্য, দড়িটা এখন একটা সেফটি পিন দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। তো যেভাবে দড়ি লাগাই সায়া বা প্যান্টে মধ্যে সেইভাবে একইভাবে কিন্তু এর মধ্যে দড়িটা লাগিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, পুরাতন নাইটি দিয়ে দুটো সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেখালাম। আর যেখানে যেখানে মোড়ার ছিল, যে ফ্রকটা তৈরি করেছিলাম সেখানে মুড়ে কিন্তু সেলাই করে নিয়ে তো আপনাদের সামনে চলে এসেছি। যে ফ্রকটা তৈরি করেছি, ফ্রকটা কিন্তু দারুণ দেখতে হয়ে লাগছে, একদিকে লাল একদিকে সাদা। ফ্রক দেখুন কতটা সুন্দর লুক এসেছে ফ্রক আর প্যান্টটা, পরলে কিন্তু দারুণ লাগবে। অবশ্যই বাড়িতে এইভাবে আপনারা তৈরি করে নেবেন।
ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।